আরে কি তা শুরু করতে রে? ডাক দি মনে লোকজন। অবশেষে পুলিশের জালে বন্দী প্রকাশ্যে কলেজ ছাত্রীকে ইফটিজিং করা ইমন। 15 জুন সকালে আশুগঞ্জ বাজার থেকে ইয়াবা সহ তাকে আটক করেন স্থানীয় জনতা। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। কিছু নাই তুমি কি এগুলো বিক্রি করো নাকি খাও? হ্যাঁ, জনগণ বিক্রি করো নাকি খাও? তুমি তো বললা কিছুই নেই, বলছো না এটা কি বুঝাইতেছে? 14 জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এইটা কি এটা ডরা না এটা কাউরে? ঠিক আছে এই সামনে আয়ো। আমার এক বড় ভাই আছে, ভাইয়ের তার ভিতর ঢুক। এরপরই তাকে ধরতে খুঁজতে থাকেন এলাকাবাসী। ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয় ইমনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় 6 মাসের সাজা দেওয়া হয় তাকে। আশুগঞ্জ পশ্চিম বাজার সংলগ্ন যে আলু বাজার যে গলি আছে, সেই গলিতে একটা ইনফরমেশন আছে যে একজন ইয়াবা সংক্রান্ত যে মাদকটা পথের যে মাদক হিসেবে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন শ্রেণীবিভাগ করা হয়েছে। তো এই মাদকটা তার কাছে পাওয়া গিয়েছে এবং এই মাদকটা সে সেখানে সেবন করে। তো আমরা গিয়ে তাকে তার সার্চিং করে তার পকেটে 4 পিস ইয়াবা পাই এবং সে যেহেতু একজন মাদক সেবী হিসেবে সেখানে সে স্বীকৃত হয়। তো সেখানে আমরা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে 2018, সেই আইনের পশ্রেণী মাদক হিসেবে এটাকে আমরা আমলে নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50 টাকা অর্থদণ্ড প্রদান করা। স্থানীয়রা জানান মাদক সেবী ও ইফটিজার যেই হোক তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজকে যে ছেলেটা আজকে ইয়াবা সহ আলুবাজারে ধরা পড়েছে, এই ছেলেটাই গতকাল উপজেলা কম্পাউন্ডের ভিতরে একটা মেয়েকে ইফটিজিং করছিল এবং তার বাড়ি বলছিল চরচারতলা। আমরা হদিস নিয়ে জানতে পারি অরিজিনালি তার বাড়ি চরচারতলা না, তার বাড়ি হইল নাটাই ব্রাহ্মণবাড়িয়া সদরে এবং সে রেলগেটে থাকে। কেউ যদি অন্যায় কাজ করে, ইয়াবা সেবন করে, ইয়াবা বিক্রি করে বা যে কোনো ধরনের মাদক বিক্রি করে বা ইফটিজিং করে, তাদেরকে আগে আটকাইবেন, আটকে পুলিশে দিবেন। পরে ইমনকে জেল হাজতে প্রেরণ করা হয়। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।